প্রিয় বন্ধুরা, আমাদের বাসায় বেশ সুন্দর দুটি খরগোশ ছিল। তার একটি বাচ্চা হয়েছে। খরগোশের বাচ্চাটি অনেক সুন্দর দেখতে, তার মায়ের মতো হয়েছে। যাই হোক, আমাদের এই খরগোশ ছানাটি দিন যাচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। একদমই ছোট ছিল, গায়ে লোম ছিল না, চোখ ফুটেছিল না। এই যাই হোক, আস্তে আস্তে এইভাবে সে দিন যাচ্ছে আর একটু একটু করে বড় হয়েছে। আমাদের বাসায় এই খরগোশ হচ্ছে যে পালে, সে হচ্ছে অয়ন শাকারি, আমার ছেলে। আমি তাকে অনেক রাগ করি, তারপরেও সেই পশু পাখি খুব পছন্দ করে। তারপরেও এগুলো সে বাসায় নিয়ে আসে এবং পালে। তার অ্যাকুরিয়ামে বেশ অনেক মাছ আছে এবং অ্যাকুরিয়ামের ভিতরে একটি কচ্ছপও আছে। এখন আমাদের খরগোশটি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সেই খরগোশের বাচ্চাটি বড় হয়ে গিয়েছে, আমাদের টি টেবিলে বসে ঘাস খাচ্ছে। আমাকে আমার বাবা মা একসময় অনেক রাগ করতো পশু পাখি পালতে, তারপরেও আমি অনেক ধরনের পশু পাখি পালছি। আমার অনেক কবুতর ছিল, খরগোশও ছিল, আরও অনেক ধরনের প্রাণী সব করে আমি পালছি। যাই হোক, দেখেন আমাদের খরগোশটা কত সুন্দর। সে আমাদের টি টেবিলে বসে হচ্ছে শাকসবজি খাচ্ছে। এভাবেই সে দিন যাচ্ছে আর বড় হয়ে যাচ্ছে। আমাদের আরও কিছু প্রাণী আছে যেগুলো আমার অশ্মি তাদেরকে অনেক ভালোবাসে। সেটা হচ্ছে বিড়ালছানা। বিড়ালছানা ছাদেই আছে, সেখানে এগুলো সব ছাদে থাকে, রুমে খুব কম আসে, কারণ এদেরকে ছাদে রাখার ব্যবস্থা করা আছে। বিড়ালের 4টা বাচ্চা হয়েছে, তারাও অনেক সুন্দর দেখতে, অনেক কিউট। বিড়ালগুলো ছাদে আমার যে কাজের যে জায়গা সেখানে থাকে। আপনাদের এই ভিডিওতে সামান্য একটু দেখিয়ে দিতে পারি, চেষ্টা করছি। যাই হোক, খরগোশের আবার 2টে চোখ 2 কালার হয়েছে, এক পাশেরটা ব্লু রঙের আর এক পাশেরটা কালো রঙের। তাই একটু পরীক্ষা করে দেখা যাচ্ছে যে আসলে সে চোখে দেখে কিনা। দেখলাম না, সে চোখে দেখে, সমস্যা নেই। কিন্তু 2টে চোখ 2 কালার, একটা কালো খয়েরি আর একটা হচ্ছে ব্ল্যাক ব্লু। 2 পাশে 2 রকম চোখ, এরকমটা কখনো দেখিনি। যাই হোক, তারপরেও সে অনেক সুন্দর দেখতে, অনেক কিউট। তাকে আদর করতে অনেক মজা। তার লোমগুলো অনেক ঘন এবং অনেক সিল্কি। যাই হোক, সে এখন ঘাস খাচ্ছে, খেসারি কলই শাকের পাতাগুলো টুকটুক করে কেটে কেটে খাচ্ছে। এখন সে ছাদে এই দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি শিখে গিয়েছে। আমরা ছাদে তাকে ছেড়ে দিয়েছিলাম, এখন সুন্দরভাবে সে হাঁটাহাঁটি করছে, দেখেন। এরপরে সে আমার বাবার পায়ের নিচে দৌড়াদৌড়ি করছিল। এখন সে মানে কি করবে, কোথায় যাবে, সেই দিক খুঁজে পাচ্ছে না। এরকম ফাঁকা জায়গায় এই প্রথম তাকে ছেড়ে দেওয়া হয়েছে। খাঁচাই ছিল, দেখেন কত সুন্দরভাবে হাঁটছে, আস্তে আস্তে গুটি গুটি পায়। এই হচ্ছে খরগোশ ছানাটির মামনি। সে তাকে হচ্ছে দুধ খাইয়েই ছেড়ে দিয়েছে, এখন সে দৌড়িয়ে বেড়াচ্ছে। এরপরে তার বাবাকে দেখিয়ে দিচ্ছি, এই যে তার বাবা খাঁচায় আটকা আছে, এর নিচে একটি বড় খাঁচা আছে, সেখানে সবাই থাকে, খরগোশের বাচ্চা বা খরগোশের মা। এই হচ্ছে ছেলে খরগোশটি হচ্ছে সাদা রঙের আর মেয়ে খরগোশটি হচ্ছে কালো রঙের। মেয়ে খরগোশটি হচ্ছে আমাদের বাড়িতে পরে এসেছে, কারণ আগে 2টে সাদা খরগোশ ছিল, একটি মারা যায়, পরে আমরা কালো খরগোশটিকে নিয়ে আসি। এখন 2টে সুন্দর খরগোশের সাথে আরও একটি বেবি খরগোশও আমাদের আছে। এই খরগোশটি আজ প্রথম ছাদে ছেড়ে দিয়েছি, দেখতে খুব ভালো লাগছে, যার জন্য একটু ভিডিও করলাম। ওদের খাবারটা হচ্ছে পাতাকপি খাচ্ছে শীতের সময়, অন্য সময় আরও অনেক কিছু খেয়ে থাকে। ওদেরকে আমরা কখনো ছাড়ি না, এই প্রথম বাচ্চা হওয়ার পরে ছেড়ে দিয়েছি, একটু ছাদ দিয়ে দৌড়াদৌড়ি করছে। এই হচ্ছে আমাদের বিড়াল ছানা। দেখেন, বিড়াল ছানাটা হচ্ছে আমাদের ককশিটের যে আমরা ডিজাইন করি টুকিটাকি কাজবাজ, সেখানে ওরা আছে। ওই ভিতরে দেখা যাচ্ছে সোনালি রঙের বিড়াল ছানা, আর এটা হচ্ছে রূপালি রঙের বিড়াল ছানা। মোট 4টা বাচ্চা হয়েছে, 3টা হচ্ছে সোনালি রঙের আর একটি হচ্ছে সাদা রঙের।
আমাদের খরগোশটি আমাদের ছাদের এই কোণা থেকে ওই কোণায় খুব দৌড়াদৌড়ি করছে। বেশ দৌড়াদৌড়ি করে, খরগোশটা এমনি দৌড়াদৌড়ি করতে পছন্দ করে, কিন্তু খরগোশটা বুঝতে পারছে না এত বড় ছাদের কোন কোণা থেকে কোন কোণায় যাবে। যাই হোক, এইভাবে সে দৌড়াদৌড়ি করছে। আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু তারপরেও ছেলেকে রাগারাগি করি যে পড়ালেখা বাদ দিয়ে এগুলো করিস না, কিন্তু তারপরেও সে করে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।